টিকিট কেটে হাওয়া মহলে ঢুকে পড়লাম। 102 টাকা, অনলাইনেও পেমেন্ট হয়। মেন জায়গা দিয়ে এবারে ভেতরে ধীরে ধীরে ভেতরে ঢুকে গেলাম। এখানে এক জায়গায় রাজস্থানী গান হচ্ছে, শুনি একটু। গান সঙ্গে সঙ্গে ভেতরের দিকে চলে যাচ্ছে। এখানে পুতুল নাচ হয়, জানি না কেমন হয়। এরকম সরু সরু সিঁড়ি দিয়েই ওপরে উঠতে হবে। সামনে পাহাড়ের উপরে একটা কিলা মতো দেখা যাচ্ছে। হাওয়া মহলের স্ট্রাকচারটা তো অনেক পুরনো। এখানে উপরে ওঠার সিঁড়িগুলো রহস্যময় ভাবে সরু, মানে একটা মানুষ একবারই যেতে পারবে, তাও যদি চেহারা বড় হয় তার পক্ষে উপরে আসা কঠিন। যেতে হবে এইভাবেই, শেষ অবধি দেখতে হবে। এই সেই জায়গা, শোনা যায় এখান থেকে গরম হাওয়া ঢুকে ঠান্ডা বেরোয়। যাই হোক, হাওয়াটা অনুভব করা যাচ্ছে। সিঁড়ির স্টাইলটা এখানে একটু অদ্ভুত। ऊपर जाओ, तुम जाओ पर हम नीचे जा रहे हैं। नीचे ये भी हम आ जाओ, देख लिए ना हम नीचे जा रहे हैं, देख लिए। হাওয়া মহলের বিশেষত্ব হচ্ছে এখানে সত্যি প্রচুর হাওয়া। নামের জন্য হাওয়া মহল দিয়েছে, ডিজাইনটা এরকম, লোকেশন এরকম, প্রচুর হাওয়া। হাওয়াটা কিন্তু ভীষণ কমফোর্টেবল। বাইরেটা পুরোটা পাহাড় দিয়ে ঘেরা, পাহাড়ের উচ্চতা কম কিন্তু পুরোটাকেই ঘিরে গেছে। এই ভ্যালি হওয়ার জন্য এখানে হাওয়াটা একটু বেশি। এবারে ধীরে ধীরে উপরে উঠবো। লাস্ট আলটিমেটলি টপে উঠলাম। রবিবার হওয়ার জন্য আজকে খুব ভিড়। রোদ্দুরও যথেষ্ট। অনেকটা জায়গা জুড়ে, ভালোই সময় লাগবে। হাওয়া মহল ঘোরা শেষ হলো, এবারে বেরোনোর পালা। রাজস্থানে হাওয়া মহল বহুদিন আগে একবার দেখেছিলাম, প্রায় 15 বছর আগে। এখনকার থেকে তার অনেক অনেক পরিবর্তন দেখলাম। হয়তো আর্টিফিশিয়ালি কিছু সাজানো হয়েছে, বা এটার মেনটেনেন্সটা ঠিকঠাক করা হয়। লাস্টে প্রথম নাচ দেখে
আমল জার্নি শেষ হলো। বাইরে যাওয়ার রাস্তা, ওয়ে টু এক্সিট। এন্ট্রি একদিক থেকে, বেরোনো আর একদিক থেকে। यही तो बोल रहा है वे टू एग्जिट। नीचे हम भी जा रहे हैं बाहर।